যদি কিউটা নাও ফিক্সড করতে তাহলেও কি এই রিলেশানটা হোল্ড করতো না বা যে কোনো একটা পার্টিশানের ক্ষেত্রে, মানে আমি বলতে চাইছি যদি ওই যে পার্টিশানটা ফিক্সড করেছো এই কিউটা ফিক্সড করে যেটা Q1 নিলে, তাহলে Q1 নিলে এই রেজাল্টটা আসবে, এখানে Q1 আসবে। যদি তুমি অন্য একটা পার্টিশানে Q2 নিয়ে করো তাহলে এখানে স্নেহা কত দেখতে পাবে? স্নেহা Q2 দেখতে পাবে। তাহলে বলো এই রিলেশানটা কিউর সব পার্টিশানের জন্য হোল্ড করছে না একটা ফিক্সড পার্টিশানের জন্য হোল্ড করছে? বলো। সব পার্টিশান হোল্ড করবে, কারণ তুমি যদি এখানে কিউটাকে সাপোজ একটু পার্টিশান মানে তোমাকে একটা পার্টিশান তুলতে হয়, তুমি এখানে বলে দেখো আমি কিউর পরিবর্তে Q1 এলাম, গুড, তাহলে এই রেজাল্টটা পুরো Q1 দিয়ে আসবে। কেউ বলো না আমার মর্জি করছে Q2 পার্টিশানকে ফিক্সড করা, অন্য একটা পার্টিশান না, তো এখানে Q2 আসবে। তাহলে এই রিলেশানটা কিউর যে কোনো পার্টিশানের জন্য হোল্ড করবে, সেটাই লিখেছে যে দিস হোল্ড ফর এভরি পার্টিশান কিউ বিলংস টু কত, ওই রো অফ বা স্কিপ পি অফ এবি। এবার আমাকে বলো, লেখো therefore lower integral a to b f is a lower bound of the set, বলো তো কোন সেটের লোয়ার বাউন্ড হবে? কোন সেটের লোয়ার বাউন্ড হবে? কে বলবে? QF such that Q belongs to skip P of বা রো অফ। এটা ব্যাপারটা কি হলো? আমি একটু লোয়ার বাউন্ডের ডেফিনেশানে চলে আসি। লোয়ার বাউন্ডের ডেফিনেশান কি ছিল? সাপোজ একটা সেট নিয়েছো 1 2 3, এই সেটের লোয়ার বাউন্ড কত বলো তো? 1 -1। লোয়ার বাউন্ডের ডেফিনেশান হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটাকে তুমি লোয়ার বাউন্ড বলতে চাইছো, সেটার থেকে সেটের প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে যায়? বড় হয়ে যায়। যদি তুমি এলটাকে লোয়ার বাউন্ড বলো তাহলে কোনটা বড় হবে? এক্স গ্রেটার অর ইকুয়াল টু এল ফর অল এক্স। যে লোয়ার বাউন্ড হতে গেলে সেটের প্রত্যেকটা এলিমেন্টকে ওই এলিমেন্টটার থেকে বড় হতে হয়। মানে এলটাকে যদি লোয়ার বাউন্ড বলতে চাও তাহলে এমন একটা এলটা হচ্ছে সেই এলিমেন্ট যেটার থেকে সেটের প্রত্যেকটা এলিমেন্ট সমান অথবা বড়, এটাকে লোয়ার বাউন্ড বলি। এবার আমাকে বলো তোমার হাতে এই রিলেশানটা আছে যে লোয়ার ইন্টিগ্রাল a টু বি এফ ইউ লেস অর ইকুয়াল টু ইউ কিউ এফ। এবার কিউটাকে ভ্যারি করিয়ে দাও, কিউটাকে ভ্যারি করালে নিশ্চয়ই এরকম একটা সেটের ইমাজিনেশান পাবে। এবার বলো এই রিলেশানটা কী হোল্ড করছে? যে সেটের প্রত্যেকটা এলিমেন্ট কার থেকে বড়? সৃষ্টি সেটের এই কিউটাকে যদি ভ্যারি করাও, এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট কার থেকে বড় হচ্ছে? কার থেকে বড় হচ্ছে বলো? এই লোয়ার ইন্টিগ্রাল a টু বি এফ এটার থেকে বড় দিচ্ছে। দেখো কিউটাকে ভ্যারি করা, তাহলে একটা এলিমেন্ট পাবে, সেই এলিমেন্টটা নিশ্চয়ই এই সেটের একটা এলিমেন্ট, সেটার থেকে সেটা বড় কার থেকে? ওই লোয়ার ইন্টিগ্রাল a টু বি এফের থেকে বড়। অন্য একটা পার্টিশান নিয়েছো তাহলে ইউ কিউ টু এফ, এটাও বড় কার থেকে? লোয়ার ইন্টিগ্রাল a টু বি এফ। তার মানে সেটের প্রত্যেকটা এলিমেন্ট লোয়ার ইন্টিগ্রাল a টু বি এফের থেকে বড়। তার মানে লোয়ার ইন্টিগ্রাল a টু বি এফ এটা কার লোয়ার বাউন্ড হয়ে যাচ্ছে? স্নেহা কার লোয়ার বাউন্ড হয়ে যাচ্ছে? ওই যে এই সেটটা লোয়ার বাউন্ড হয়ে যাচ্ছে। therefore লোয়ার ইন্টিগ্রাল a টু বি is the lower integral of the বা লোয়ার বাউন্ড অফ দ্য সেট ইউ কিউ এফ such that Q belongs to রো অফ a টু বি। আচ্ছা এবার আমাকে বলো এই সেটের তুমি লোয়ার বাউন্ড পেয়েছো, লেখো বাট দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, লেখো বাট দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ দ্য সেট, এই সেটটা বাট দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ দ্য সেট। বলো এই সেটটার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে কী লিখি আমরা? দিশা বলো এই সেটটার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে আমরা কি দিয়ে লিখে রাখি? বলো বলো। আপার ইন্টিগ্রাল এটা a টু বি এফ। হ্যাঁ লেখো বাট দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ দ্য সেট ইউ কিউ এফ সাচ দ্যাট কিউ বিলংস টু এটা পি রো অফ এ বি ইচ এটা। আচ্ছা এবার আমাকে বলো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বড় হয় না শুধু লোয়ার বাউন্ডটা বড় হয়?
গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বড় হয় না লোয়ার বাউন্ড বড় হয়? নিশ্চয়ই লোয়ার বাউন্ডগুলোর মধ্যে যেটা সব থেকে বড় ওটাই হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তো আমি লোয়ার বাউন্ড পেয়েছিলাম লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ, আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড পেলাম আপার ইন্টিগ্রাল এ টু বি এফ। তাহলে কী লিখতে পারবে? লেখো লেখো সিন্স গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইজ greater than for any other lower bound, since greatest lower bound is greater than or equal to লেখো since greatest lower bound is greater than or equal for any other lower bound, so lower integral a to b f, এটা যে কোনো একটা লোয়ার বাউন্ড ছিল, এটা লেসর ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রাল এ টু বি এফ, এই আর কিচ্ছু না। থিওরেমটা কিচ্ছু প্রুফ নেই, শুধু হচ্ছে সেটের কনসেপ্ট দিয়ে প্রুফটুকু করেছে। আর কি করেছে? এই দেখো আচ্ছা লেখো লেখো কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি। থিওরেম পরীক্ষাতে আসে। লেখো কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি। একটা ফাংশান কখন রিমেন ইন্টিগ্রেবল হবে? একটা তো কন্ডিশন শিখেছো, ওই আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল, ওটা হবে। আরও একটা কন্ডিশন এখানে আছে, লেখো ইফ অ্যান্ড অনলি পার্ট আছে মনে হয় এটাতে। লেখো কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি। লেখো লেট এ ফাংশান, লেখো লেট এ ফাংশান এফ ম্যাপ এ টু বি টু আর। লেখো লেট এ ফাংশান এফ ম্যাপ এ টু বি টু আর। লিখেছ? লেখো বি বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি। লেখো দেন এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল। লেখো দেন এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি। Then f is remain integrable on close interval a to b if and only if for epsilon গল্প আবার চলে আসবে। for each epsilon greater than 0 there exists a, লেখো there exists a partition, there exists a partition phi of close interval a to b such that UPF minus LPF less than epsilon। এটা স্টেটমেন্টটা কি বলেছে? লেট এ ফাংশন এফ ম্যাপ এ টু বি আর বি বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, দেন হ্যাঁ কী বলছে দেখো, লেট এ বাউন্ডেড ফাংশন দেওয়া আছে, এফটা ইন্টিগ্রেবল হয়ে যাবে ইফ অ্যান্ড অনলি পিট, মানে এফটা যে রিমেন ইন্টিগ্রেবল হবে যদি তোমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়, কি ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন। মানে তুমি যে কোনো একটা এপসাইলন তোলো, এখন দেখবে তোমার তোলা এপসাইলন সেটা থেকে ইউপিএফ মাইনাস এলপিএফটা অবশ্যই হচ্ছে ছোটো ভ্যালু দেবে। স্টেটমেন্টটা ভালো করে পড়ো। লেট এফ ম্যাপ এ টু বি টু আর বি বাউন্ডেড অন এ বি, দেন এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল অন এ টু বি ইফ অ্যান্ড অনলি ফর ইচ এপসাইলন দেয়ার। আচ্ছা হ্যাঁ, আমি এটাই খুঁজছিলাম যে এপসাইলনের সঙ্গে নিশ্চয়ই কারো কিছু রিলেশান পাবে। ফর ইচ এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ পার্টিশন ফি অফ এ বি সাচ দ্যাট ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন। একটা করে এপসাইলন তোলো, তার করসপন্ডিং একটা পার্টিশান পাবে। যদি ফাংশানটা রিমেন ইন্টিগ্রেবল হয়ে যায় তাহলে ইউপিএফ মাইনাস এলপিএফটা লেস দ্যান এপসাইলন, এটা দেখাতে বলেছি। দেখো
লেখো লেট এফ বিলংস টু, আচ্ছা লেট এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল লেখো, বইতে এই স্যাম্পল দিয়েছে, এটাও ইউজ করে, স্কিপ আর বলে, এটাও লিখে, এইটা মানে এফ বিলংস টু রিমেন ইন্টিগ্রেবল ফাংশান, তার মানে এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল। তুমি ল্যাঙ্গুয়েজে লেখো লেট এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, লেট এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি। আচ্ছা একটু আগে শিখেছো এফ যদি রিমেন ইন্টিগ্রেবল হয়ে যায় তাহলে এই দুটো সমান হয়ে যায়, হ্যাঁ কি না স্নেহা? এটা আচ্ছা আমরা কি দেখাবো, আমরা দেখাবো যে ইউপিএফ মাইনাস এলপিএফ এটা নাকি লেস দ্যান এপসাইলন হবে, আমরা এইটুকু দেখাবো, ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন হবে, এইটুকু আমরা জাস্ট দেখাবো। লেখো লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0, এটা এপসাইলন তুললাম যেটা হচ্ছে গ্রেটার দেন 0। সিন্স লোয়ার ইন্টিগ্রাল a to b f is the upper bound of the set, কোন সেটে আপার বাউন্ড হয়? এল পি এফ such that p belongs to এই সেটের আপার বাউন্ডটাকে আমরা ধরেছি হচ্ছে কত, ওই যে লোয়ার ইন্টু এ টু বি ইজ দ্য আপার বাউন্ড অফ দ্য সেট, এটা লেখো কমাতে লেখো। দেন দেয়ার এক্সিস্ট এ পার্টিশন, ভালো করে বুঝবে, পি ড্যাশ অফ ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি বলো সাজ দ্যাট কী লিখতে পারবে? আমি বলি একটু চলে আসো সেটের কনসেপ্টে। আমরা যখন একটা সেটের যদি সুপ্রিমাম ভ্যালু এম থাকতো আর সেটটা যদি এস নিতাম, এসের সুপ্রিমাম ভ্যালু যদি এম হতো, তাহলে যে কোনো একটা এপসাইলনের জন্য এই রকম একটা রিলেশান হোল্ড করতো, হ্যাঁ কি না বলো, এইটুকু আমাকে বলো। এস একটা সেট, ওই সেটের যদি সুপ্রিমাম ভ্যালু এম হয় তাহলে এসের মধ্যে একটা কোনো এলিমেন্ট খুঁজে পাবে ওয়াই, যেটার জন্য এম মাইনাস এপসাইলনটা ওয়াই থেকে ছোট হবে আর এমটা ওয়াই থেকে বড় হবে। এইটুকু প্রপার্টি কোথায় শিখেছো বলো, এইটুকু প্রপার্টি কোথায় শিখেছো স্নেহা? ওয়াই লেস অর ইকুয়াল টু এম, এটা হচ্ছে সেটের সুপ্রিমাম ভ্যালু যদি ক্যাপিটাল এম হয় তাহলে এই রিলেশানটা হোল্ড করে। আচ্ছা এই ওয়াইটা কার এলিমেন্ট? সেটের একটা এলিমেন্ট পেতে তুমি ওয়াই। এবার বলো আমার যদি লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ এটা যদি এই সেটের আপার বাউন্ড হয় এই সেটের, তাহলে এই সেটের একটা এলিমেন্ট পাবে তুমি, একটা এলিমেন্ট যে কোনো একটা এলিমেন্ট পাবে, সেটা এল অফ সাপোজ কত এল অফ পি ড্যাশ এফ একটা এলিমেন্ট পাবে, যেটার জন্য এই রিলেশানটা হোল্ড করতে পারবে কিনা দেখো, সাজ দ্যাট দিয়ে যেটা লিখছি সেটুকু লেখা যায় কিনা দেখো। লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস এপসাইলন বাই টু, আমি এপসাইলন জায়গায় এপসাইলন বাই টু লিখছি অ্যারেঞ্জ করার জন্য, লেস দ্যান এল অফ পি ড্যাশ এফ লেস অর ইকুয়াল টু মাইনাস এ টু বি এফ। তুমি মনে মনে ভাবো এইটা ওয়াইয়ের কাজ করছে, মানে এলিমেন্ট কার এলিমেন্ট, এইটা এলিমেন্টটা এই সেটের এলিমেন্ট। মনে মনে ভাবো এইটা হচ্ছে এম এর কাজ করছে, এদিকে 10 মিনিট পর ছেড়ে দিও। দেখো এইটা হচ্ছে এম এর কাজ করছে আর এইটা কাজ করছে হচ্ছে এইটা এপসাইলনের কাজ করছে আর এইটাও এম এর কাজ করছে। দেখো তো এবার এইটার সঙ্গে এইটার ম্যাচ করাতে পারছো কি না?
দেখো তো এটার সঙ্গে এটা ম্যাচ করাতে পারছো কি না স্নেহা। এম এর কাজ করছে এটা, এপসাইলনের কাজ করছে এটা, ওয়াইয়ের কাজ করছে এই এলিমেন্ট, আর এম এম আছে। লেখা যায় হ্যাঁ কি না বলো আমাকে। লিখতে পারো? লেখো। এটা চেঞ্জ করে লেখো সিন্স, লেখো এগেন সিন্স, লেখো এগেন সিন্স, এগেন সিন্স এটা আপার ইন্টিগ্রাল a to b f is the greatest lower bound, লেখো is the greatest lower bound of the set, কোন সেটের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ছিল? UPF such that P belongs to এটা লেখো দেন দেয়ার এক্সিস্ট এ পার্টিশন, দেন এবার আমরা হচ্ছে ওই ইউপিএফ মানে তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আগে আমরা লিস্ট আপার বাউন্ডের সুপ্রিমামের জন্য লিস্ট আপার বাউন্ডের প্রপার্টি থেকে এইটা লিখে ফেলেছি, এখন আমাদের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থেকে একটা রিলেশন লিখবো। লেখো দেন দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি ডবল ড্যাশ অফ ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি such that, কে বলবে কি লিখতে পারবো? আমরা লিখতাম যখন ইনফিমাম ভ্যালুটা যদি এম হতো আমরা লিখতাম সেট ইন আরে, সেট ইন রিয়াল নাম্বারে লিখতাম এম লেস অর ইকুয়াল টু ওয়াই লেস দ্যান এম প্লাস এপসাইলন। বলো তো এটুকু লিখতাম না লিখতাম না সৃজা? সৃজা এম লেস অর এটা লিখতাম। এবার আমাদের এম এর কাজটা করছে ঠিক এটা, লেখো সাজ দ্যাট, তাহলে এইটুকু লিখতে পারবো সাজ দ্যাট আপার ইন্টিগ্রাল এ টু বি এফ লেস অর ইকুয়াল টু ইউপি ডবল ড্যাশ এফ লেস দ্যান এইটুকু প্লাস এপসাইলন বাই 2। যদি দরকার লাগে এটাকে একটা 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। লেখো লেট পি ইকুয়াল টু, লেখো লেট পি, আর একটা পার্টিশন তুললাম পি, পি ইকুয়াল টু পি ড্যাশ ইউনিয়ন পি ডবল ড্যাশ। আচ্ছা বলো তো তাহলে পিটা কার রিফাইনমেন্ট হবে? পি ড্যাশ আর পি ডবল ড্যাশ দুটো পার্টিশান ছিল, এখন দুটো পার্টিশানকে ইউনিয়ন করলে আর একটা পার্টিশান পাবে তুমি পি। এই পার্টিশান পি যেটা এটা কার কার রিফাইনমেন্ট, এটা কাদের রিফাইনমেন্ট বলতে পারো? লেখো দেন পি ইজ এ রিফাইনমেন্ট অফ, পি ইজ এ রিফাইনমেন্ট অফ বোথ পি ড্যাশ অ্যান্ড পি ডবল ড্যাশ। এইটুকু লিখতে পারি হ্যাঁ কি না বলো? বলো আমাকে। পির মধ্যে নিশ্চয়ই পি ড্যাশেরও পয়েন্ট আছে আর পি ডবল ড্যাশেরও পয়েন্ট আছে, তার মানে পির মধ্যে বেশি সংখ্যক পয়েন্ট থাকছে। এবার পির মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো থাকবে সেগুলো নিশ্চয়ই এদের পয়েন্ট হবে, পি ড্যাশের পয়েন্ট হবে হ্যাঁ কি না বলো স্নেহা? পির মধ্যে পি ড্যাশেরও পয়েন্ট আছে পি ডবল ড্যাশেরও পয়েন্ট আছে, তাহলে পির মধ্যে নিশ্চয়ই পি ড্যাশের থেকে বেশি সংখ্যক পয়েন্ট থাকা উচিত। এবার বলো তাহলে পিটা নিশ্চয়ই পি ড্যাশের রিফাইনমেন্ট, কারণ পির মধ্যে তো পি ড্যাশের পয়েন্ট থাকবেই, সঙ্গে আরও কিছু এক্সট্রা পয়েন্ট কার থাকবে বলো সৃজা? পি নয় মানে এর মধ্যে পির মধ্যে তো পি ড্যাশেরও থাকবে পি ডবল ড্যাশেরও থাকবে হ্যাঁ কি না? তাহলে পিটা পি ড্যাশেরও রিফাইনমেন্ট বলতে পারো, যেটাকে রিফাইনমেন্ট বলো তার মধ্যে বেশি সংখ্যক পয়েন্ট থাকে। তো সোজা কথা পিটা কার সাবসেট হয়ে যায়, মানে এইটা কার সাবসেট হবে বলো তো? যেটাকে তুমি রিফাইনমেন্ট বলো, পি যদি হচ্ছে কিউ ইজ এ রিফাইনমেন্ট অফ পি, তার মানে কোনটা কার সাবসেট হয়? পিটা সাবসেট অফ কিউ হয়। এই পি ড্যাশ ইউনিয়ন পি ডবল ড্যাশ এটা কি পির সাবসেট হ্যাঁ কি না বলো আমাকে? মানে এইটুকু বলতে চাইছি, পি ড্যাশ সাবসেট অফ পি বলা যায় আর পি ডবল ড্যাশ সাবসেট অফ পি বলা যায় কি না বলো আমাকে?
তাহলে এইটুকু বলা যায় না যে পি ড্যাশ ইজ এ রিফাইনমেন্ট অফ পি আর পি ডবল ড্যাশ এই যে পি ইজ এ রিফাইনমেন্ট অফ পি ড্যাশ আর পি ইজ এ রিফাইনমেন্ট অফ পি ডবল ড্যাশ, যেটাকে রিফাইনমেন্ট বলি তার মধ্যে তো বেশি সংখ্যক পয়েন্ট থাকে। তোমার হাতে যদি এই রিলেশানটুকু থাকে তাহলে তো তুমি বলতে পারবে ও পি ড্যাশ এটা সাবসেট পি, আবার পি ডবল ড্যাশ এও সাবসেট পি, তাহলে পি ইজ এ রিফাইনমেন্ট অফ পি ড্যাশ আবার পি ইজ এ রিফাইনমেন্ট অফ কত পি ডবল ড্যাশ, ওটুকুই বলা আছে। লেখো লেট পি ইকুয়াল টু, লেখো লেট পি ইকুয়াল টু পি ড্যাশ ইউনিয়ন পি ডবল ড্যাশ, তো লেখাই ছিল। হ্যাঁ, দেন পি ইজ এ রিফাইনমেন্ট অফ বোথ পি ড্যাশ অ্যান্ড পি ডবল ড্যাশ। লেখো দেয়ার ফোর একটু আগে প্রপার্টি শিখে ফেলেছো। লেখো দেয়ার ফোর এল পি এফ, কোনো একটা ল্যামাতে এটুকু ছিল, আগে যে ল্যামাগুলো লিখেছি তার মধ্যে কোনো একটা পাবে। দেয়ার ফোর এল পি ড্যাশ এফ লেস অর ইকুয়াল টু, কোনো একটা ল্যামাতে এটা ছিল, এটা পাবে। অ্যান্ড ইউ অফ পি এফ লেস অর ইকুয়াল টু ইউ অফ পি ডবল ড্যাশ কত এফ, এই দুটো। অলসো উই হ্যাভ, লেখো এটা ল্যামা, ওই যে ল্যামাগুলো লেখালাম তার মধ্যেই দুটো আছে কিন্তু। লেখো অলসো উই হ্যাভ এল পি এফ লেস অর ইকুয়াল টু ইউপিএফ, যে কোনো একটা পার্টিশনের ক্ষেত্রে ইউপিএফের ভ্যালু সব থেকে বেশি হয়, এটাও আমরা জানি। এখন সবগুলোকে একটু কম্বাইনিং করে লিখছি। লেখো কম্বাইনিং 1 2 3 4 আর 5, এই পাঁচখানাকে একটু কম্বাইন করে লিখছি। কি লেখা যায় দেখো, লেখো কম্বাইনিং 1 2 3 4 and 5 উই ক্যান রাইট, দেখো উই ক্যান রাইট কোথায় লিখি, এই জায়গাতে লিখছি আমি, স্পেস আছে তাহলে আমার একটু লিখতে সুবিধা হবে। কম্বাইনিং 1 2 3 4 and 5 উই ক্যান রাইট, দেখো তো লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস এপসাইলন বাই 2 লেস দ্যান, মানে এইটা তুলছি আর কি, লেস দ্যান এল অফ পি ড্যাশ এফ, জাস্ট হচ্ছে এই দুটো নিলাম, শুধু এটা আমার দরকার নেই, এই দুটো নিলাম। এবার কোথাও না কোথাও এল পি ড্যাশ এফটা কারোর থেকে ছোট ছিল, এই যে 3 থেকে, এটা লেস অর ইকুয়াল টু কত লেখা যাবে বলো স্নেহা, এল অফ কত পি এফ। দেখো এই দুটো এসছে, এই দুটো এসছে। আবার এল পি ড্যাশ এফ, এই যে 3 থেকে এল পি ড্যাশ এফ লেস অর ইকুয়াল টু এল পি এফ, সেটা লিখেছি। আবার কোথাও না কোথাও আছে এল পি এফ লেস অর ইকুয়াল টু কত লেখা যাবে স্নেহা, এল পি এফ লেস অর ইকুয়াল টু কত লেখা যাবে, ইউ অফ পি এফ লেখা যাবে। আরও কিছু না কিছু আছে, ইউপিএফটা কারোর না কারোর থেকে ইউপিএফের পর ডবল ড্যাশ এফ, তার মানে এইটাকে আরও লেস অর ইকুয়াল টু দিয়ে থাকবে, ইউ অফ পি ডবল ড্যাশ এফ। আরও কিছু আছে, ইউপি ডবল ড্যাশ এফটা কোথাও না কোথাও আরও একটা কিছু রিলেশান আছে, যেটা আমার হয়তো বোর্ডে নেই, মুছে দিয়েছি। দেখো তো এইটা লেস দ্যান এইটা আছে কি না, মাইনাস বি টু এ এফ প্লাস এপসাইলন বাই 2, এটুকু আছে কি না দেখো তো। আমি এটাকে একটু ফেয়ার করে লিখছি আর একবার, এ টু বি এফ মাইনাস এপসাইলন বাই 2 লেস দ্যান এল অফ পি ড্যাশ এফ লেস অর ইকুয়াল টু এল পি এফ লেস অর ইকুয়াল টু ইউ পি এফ লেস অর ইকুয়াল টু ইউ পি ডবল ড্যাশ এফ লেস দ্যান এ টু বি আপার এফ প্লাস এপসাইলন বাই 2। এটাকে আমি ফেয়ার করে লিখলাম, এটা থেকে রেজাল্ট চলে আসবে। দেখো আচ্ছা, এইগুলো থেকে এই রিলেশানটা লেখা যায় কিনা সেটুকু বলবে। লেখো দেয়ার ফোর, ওরা ডিরেক্ট লিখেছে দেয়ার ফোর, আমি লজিকটা বলে দেবো।
দেয়ারফর ইউপিএফ মাইনাস এলপিএফ, এটা থেকে দেয়ারফর ইউপিএফ মাইনাস এলপিএফ এটা লেস দেন, আমি লজিক লিখে দেবো কেন, লেস দেন লেখো a to b আপার ইন্টিগ্রাল a to b প্লাস এপসাইলন বাই 2 মাইনাস লোয়ার ইন্টিগ্রাল অফ a to b f মাইনাস এপসাইলন বাই 2। এটা কোত্থেকে পেলাম, এইটা থেকে নাকি এই লাইনটুকু লেখা যায়, আবার বলি এটা থেকে নাকি এই লাইনটুকু লেখা যায়। এবার এটাকে ক্যালকুলেশন করলে চলে আসবে অঙ্ক। আমার প্রশ্ন হচ্ছে এটা থেকে এই লাইনটা কী করে লেখা যাবে। আমি এখানে একটু দেখাই কটা সংখ্যা এখানে আছে বলো তো, 1 2 3 4 5 6, এই তো আমি সেগুলো একটু নাম্বারিং লিখে নিচ্ছি। সাপোজ আমি এটা নিলাম এ বি সি ডি ই, এদিকে একটা এফ দিলাম। হিসেব মতো এফের কাজ কোনটা করছে স্নেহা, দেখো 1 2 3, এগুলো তো সংখ্যা, 1 2 3 4 5 6টা ডিজিট আছে, আমি এখানে 6টা লিখলাম 1 2 3 4 5 6। একটু আমাকে বলো, এইটা কিন্তু এফের কাজ করছে যা সিরিয়াল, এটা কিন্তু এর কাজ করছে, বির কাজ এটা করছে, সির কাজ এটা করছে, ডির কাজ এটা করছে, আর ইর কাজ এটা করছে। আচ্ছা এইগুলো কিন্তু সব বড় থেকে ছোট। আচ্ছা এফ বড় না এ বড় স্নেহা, এফ বড় না এ বড়, যত ওদিকে যাবে তত কিন্তু সংখ্যাগুলো বড় আকারে আছে। এবার সত্যি কি এইটা থেকে এইটা লেখা যায় বলো আমাকে। সি মাইনাস বি মানে এইটুকু লেন্থ, এটা লেস অর ইকুয়াল টু কি ডি মাইনাস এ হবে, হ্যাঁ কি না বলো। সি মাইনাস বি মানে জাস্ট এইটুকু লেন্থ বড় হবে না হচ্ছে ডি মাইনাস এ এইটুকু লেন্থ বড় হবে বলো আমাকে, এইটুকু লেন্থ বড় হবে। আচ্ছা এটা লেস দেন, যেহেতু আমার এখানে আমি যদি একটু কম্পেয়ার করি, এখানে দেখো লেস দেন ছিল বলে আর এখানেও লেস